প্রথম কথা হলো, রাজনীতি একটা কৌশলের খেলা। এই কৌশলের খেলার অংশ হিসেবে কখনো কখনো বিভিন্ন দলকে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয়। জামায়াত ইসলাম আর আওয়ামী লীগ কখনোই এক পাল্লায় ওঠার মতো না মুক্তিযুদ্ধের প্রশ্নে, কিন্তু তারা জোট হয়েছিল। বিএনপি জামায়াতও একসঙ্গে চলার কথা না, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, কিন্তু তারা দীর্ঘদিন জোট করেছে না। এগুলো রাজনৈতিক সমঝোতার প্রশ্ন। আসিফের এটা এখনও আমরা কনফার্ম না, নিশ্চিত নই যে বিএনপি আসিফের জন্যই ওটা খালি রেখেছে কিনা, কিংবা বিএনপির সঙ্গে আসিফের আগাম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে আমাদের দেখতে হবে। তবে এই কৌশলটা ত্যাগী নেতাদের বেড়ে ওঠায় একটা প্রতিবন্ধকতা তৈরি করে। একটা জায়গায় একজন নেতা দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেন, তিনি ফিল্ড তৈরি করেন, কর্মী তৈরি করেন। সেখানে যদি এই নিশ্চয়তাটা বেশি মাত্রায় হয়ে যায় যে কোনো সময় এসে আমার এইখানে অন্য একজন জুড়ে বসতে পারেন এবং দল আমার এতদিনের ত্যাগ তিতিক্ষা, আমার অর্থ ব্যয়, আমার সময়, মেধা, ঝুঁকি সমস্ত কিছুকে উপেক্ষা করে আরেকজনকে এখানে বসিয়ে দিবেন, জেল খাটা, নানান রকমের ত্যাগ তিতিক্ষা বলেছি, সেই ক্ষেত্রে তাদের মনে এই সন্দেহটা কাজ করে। ইভেন আমি এর আগে বিএনপির বিভিন্ন ফোরামে আলোচনা হলে একথাটাও বলতাম যে দীর্ঘমেয়াদী যে জামায়াতের সঙ্গে জোট চলেছে, সেইখানে দীর্ঘমেয়াদী জোট চললে যেই এলাকায় জামায়াতকে ছেড়ে দিত বিএনপি, ওইখানে কিন্তু বিএনপির নেতা তৈরি হতো না। কারণ নেতা তৈরি হতে হলে বাংলাদেশের যেই ধরনের রাজনীতি, তাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, ইনভেস্ট করতে হয়, সময় দিতে হয়, ঝুঁকি নিতে হয়। যদি তার মাথায় এটাই থাকে যে জামায়াতের বিএনপি দীর্ঘদিন জোট, এই আসন তো জামায়াতের নেতাকেই দিয়ে দিবে সমঝোতা হলে, তাহলে আমার এখানে এত খরচ করে ঝুঁকি নিলাম কি? ফলে বিএনপি ওইখানে গ্রোন আপ হয় না। ঠিক একইভাবে অন্য দলেও। ফলে এইটা রাজনীতির ওই দিক বিবেচনায় রাজনৈতিক গুণগত মান এবং নেতৃত্ব তৈরিতে একটা বাধা। কিন্তু শেষ বিচারে গিয়ে সব দল ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাবার জন্য যেসব ইকুয়েশন আছে। আপনাকে ধন্যবাদ। রাজনীতি যেমন ভাই বলেছেন কৌশলের খেলা, রাজনীতি সময়, জ্ঞান এবং মাত্রা জ্ঞানেরও একটা বিষয়, যে কখন কতটুকু বলবো কতটুকু বলবো না, এবং তাতে কি ইমপ্লিকেশন দাঁড়ায়। ধরেন আজকে যদি উপদেষ্টা আসিফ মাহমুদ বলতেন যে আমি নির্বাচন করব এবং এনসিপি থেকে নির্বাচন করব, আজকে কিন্তু তোলপাড় হয়ে যেত টক শোগুলোতে, আপনি আমাকে একদম আজকে এখানে বিরাট একটা ইয়ে করতেন। তিনি বলেছেন যে আমি প্রাথমিকভাবে, উনি ওখান থেকে ভোটার হয়েছেন, এখান থেকে কিছু ইঙ্গিত, কিছু আমরা অনুমান করে নিতে পারি বা করা যাচ্ছে, সেই সুযোগটা আছে। এবং তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন, মানে আমরা যদি ধাপে ধাপে আগাই, তিনি ওখানে ভোটার হয়েছেন, তিনি নির্বাচন করবেন। এবং পরের কথাটা হচ্ছে, তিনি যেহেতু এখন উপদেষ্টা হিসেবে আছেন, আমার মনে হয় না যেটা শোভন আমি অমুক দল থেকে নির্বাচন করবো, এটা এখন তার সাথে মানে তার বলাটা সাজে না। যেটা ধরেন আমাদের অ্যাটর্নি জেনারেল, এটা উনি পরিষ্কার বলেছেন যে আমি বিএনপি থেকে পদত্যাগ করে বিএনপি থেকে ইলেকশন করব। ঠিক আছে, এটা ভালো যে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি কিংবা কোনো হইচই কোথাও কোনো আলোচনা হচ্ছে না, খুব একটা হচ্ছে না, এটা খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছে না। আসিফ মাহমুদ যেহেতু এখনো উপদেষ্টা আছেন, ফলে আমরা বুঝতে পারলাম যে তিনি নির্বাচন করবেন, এটুকু আপাতত বোঝা গেল। আর স্বতন্ত্র হয়ে করবেন, কারণ নির্বাচন করতে গেলে মিনিমাম আপনাকে মানে এই সুযোগ আছে। আপনার কাছ থেকে আপনাকে একটা প্রশ্ন করি, উপদেষ্টা আসিফ মাহমুদ মানে কবে সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন সেটা নিশ্চিত করেননি, নির্বাচন করবেন, নিশ্চিত করার পর তার সরকারে থাকার নৈতিকতা তারটাও প্রশ্নবিদ্ধ হয় কিনা, মানে এখন তার সরকারি কর্মকাণ্ডে পক্ষপাতিত্বের অভিযোগ কি অযৌক্তিক হবে কিনা? কারণ তিনি যদি দেখি আমরা যে ক্ষমতা ছাড়ার পর তিনি বিএনপি বা এনসিপি বা জামায়াত কোনো একটি দল থেকে তিনি নির্বাচন করছেন, স্বতন্ত্র উনি এই কারণে বললেন কিনা যে স্বতন্ত্র বললে আসলে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবে না, এটা তার একটা স্ট্র্যাটেজি। কিন্তু তিনি ক্ষমতা ছেড়ে যদি কোনো একটা দলের হয়ে নির্বাচন করেন, তখন প্রশ্ন উঠবে না এটা নিয়ে? না, প্রশ্ন উঠতে পারে, কিন্তু দেখতে হবে যে উনি আসলে কাউকে কোনো মানে বেনিফিট দিয়েছেন। এখন ধরেন আমরা দুটো অপশন আছে, হয় তিনি এনসিপিতে আসবেন, অথবা তিনি বিএনপিতে যাবেন, অথবা তিনি স্বতন্ত্রই করবেন, যে কোনো একটা। উনি তো আজকে বলেছেন স্বতন্ত্র, কিন্তু মানুষ তো সিদ্ধান্ত বদলায় যে কোনো সময়। এখন আপনি এটা নিশ্চয়ই আপনার মনে আছে, বিএনপি এক সময়ে যমুনা রে যমুনা আমরা কিন্তু যামুনা বলে একেবারে প্রায় আসিফ মাহমুদের পদত্যাগের জন্য কি করে নাই, কোনো কিছু করা বাকি রাখে নাই। সিটি কর্পোরেশনে আন্দোলন হয়েছে। হ্যাঁ, এখন যদি গুঞ্জনটা যদি সত্যি হয়, আমরা তো গুঞ্জন জানি না, আমি বিশ্বাস করি যে তিনি স্বতন্ত্র বলেছেন, হয়তো তিনি সেটাই করবেন, কিংবা এনসিপিতে আসবেন। কিন্তু ধরেন যদি বিএনপি তিনি করেন, তাহলে এইটা তো বিএনপিকে উত্তর দিতে হবে না যে আপনি যার পদত্যাগ চাইলেন এর আগে, তাহলে এখন কেন
তাকে দলে ফেরানোর চেষ্টা করছেন কিংবা তাকে কেন ওখানে ছাড় দিচ্ছেন, জি। এই কথাটা কিন্তু আসবে। জি, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একসময় বলেছেন নির্বাচন করলে পদত্যাগ করবেন, বেশ আগের কথা। তারপর বলেছেন নির্বাচন করবেন, কিন্তু কোন দল থেকে করবেন সেটা নিশ্চিত নন। 5 দিন আগে বলেছেন ঢাকা 12-র দিকে তেজগাঁ শিল্পাঞ্চল শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। এখন বললেন যে ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু কোন আসনের প্রার্থী হবেন সেটা নিশ্চিত করেননি। অথচ ভোটার হয়েছেন তিনি ধানমন্ডির, কারণ তিনি বলেছেন যে তিনি একসময় হয়তো ধানমন্ডিতে থাকতে পারেন, সেই কারণে ঢাকা 10 আসনের। এবং আমরা শুনতে পাচ্ছি যে তিনি ঢাকা 10 আসন থেকে আসলে